বাংলাদেশের রাজনীতিতে কি তবে সবচেয়ে বড় পর্দার পেছনের খেলাটি শুরু হয়ে গেল? ডক্টর মোহাম্মদ ইউনূস কি শেষ পর্যন্ত নিরপেক্ষতার মুখোশ খুলে সরাসরি দলীয় রাজনীতিতে নামছেন? গত ৭ মে চট্টগ্রামে এনসিপি যোগদান অনুষ্ঠানে যা ঘটেছে তাকে স্রেফ একটি সাধারণ রাজনৈতিক ঘটনা বলে উড়িয়ে দিলে মারাত্মক ভুল হবে। ৭৫০ মানুষের দলবদলের ভিড়ে এমন একজনের নাম সামনে এসেছে যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে চিরতরে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য। তাহলে কি এতদিন ধরে ক্ষমতার অলিন্দে যে গুঞ্জন চলছিল সেটাই সত্যি হতে যাচ্ছে? এনসিপি কি আসলে ডক্টর ইউনূসের এই গোপন রাজনৈতিক প্রজেক্ট, নাকি এটি কোনো গভীর ও দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান? রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় বা স্রেফ ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না, বিশেষ করে যখন দেশের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। ৭ মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ অভ্যুত্থান হলে এনসিপি যে বিশাল শোডাউন দেখালো তা দেশের বড় বড় দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী থেকে শুরু করে বিএনপি ও এলডিপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে এক ছাতার নিচে এসে হাজির হয়েছেন। কিন্তু সবার চোখ এড়িয়ে যায়নি সেই বিশেষ সদস্যের উপস্থিতি যার পারিবারিক পরিচয় সরাসরি ডক্টর ইউনূসের সাথে যুক্ত। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ যখন নবাগতদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং হাসির পেছনে ছিল এক মহা পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত। হাসনাত আবদুল্লাহ তো কোনো রকম লুকোছাপা না করে সরাসরি বলে দিলেন যে বিএনপির ত্যাগী কর্মীরা চরম হতাশ হয়ে এখন দলে দলে এনসিপিতে যোগ দিচ্ছেন। এই বক্তব্য কি স্রেফ একটি রাজনৈতিক মন্তব্য, নাকি বিএনপির ভেতরের অসন্তোষকে উস্কে দিয়ে নিজেদের জমি শক্ত করার এক সুদূরপ্রসারী চাল? এবার যদি আমরা একটু গভীরে গিয়ে ঠান্ডা মাথায় ভাবি, তবে দেখা যাবে এনসিপির এজেন্ডা আর ডক্টর ইউনূসের এজেন্ডার মধ্যে বিন্দুমাত্র কোনো তফাৎ নেই। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে যে গণভোট করিয়েছিলেন এবং যে সংবিধান সংস্কারের কথা বারবার বলছেন, এনসিপিও ঠিক সেই জুলাই সনদ বাস্তবায়নের জিকির তুলছে। তাহলে কি এই তরুণদের কাঁধে বন্দুক রেখে ডক্টর ইউনূস নিজের একটি স্থায়ী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন? রাজনৈতিক বিশ্লেষকরা খুব কড়া ভাষায় বলছেন, ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে একজন নিরপেক্ষ সংস্কারক হিসেবে ধরে রাখতে চান, কারণ সরাসরি কোনো দলের তকমা গায়ে লাগলে পশ্চিমা দেশগুলো তাকে আর আগের মতো বিশ্ব নেতার মর্যাদা দেবে না। কিন্তু ডক্টর ইউনূস এটাও খুব ভালো করে জানেন যে যদি ভবিষ্যতে বিএনপি একচ্ছত্র ক্ষমতায় আসে, তবে তার করা সমস্ত সংস্কার, তার পুরো মেয়াদের কষ্ট এবং গণভোটের রায় এক নিমিষে কাগজের টুকরোয় পরিণত হতে পারে। নিজের তৈরি করা রাজনৈতিক উত্তরাধিকার এবং জুলাই বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে ডক্টর ইউনূসের সামনে এখন একটাই বাস্তব পথ খোলা আছে, আর তা হলো পর্দার আড়াল থেকে এনসিপিকে ফান্ডিং, পরামর্শ ও নৈতিক সমর্থন দেওয়া। আর যদি ডক্টর ইউনূসের পরিবারের সদস্যের এনসিপিতে যোগ দেওয়া মানে খোদ ডক্টর ইউনূসেরই পরোক্ষ সবুজ সংকেত হয়ে থাকে, তবে দেশের রাজনীতির মানচিত্র রাতারাতি ওলটপালট হয়ে যাবে। এনসিপি তখন স্রেফ একটি ছাত্রদের বা তরুণদের অনভিজ্ঞ দল থেকে দেশের সবচেয়ে প্রভাবশালী এবং অপ্রতিরোধ রাজনৈতিক শক্তিতে রূপ নেবে, যা বিএনপির মতো পুরনো দলগুলোর জন্য হবে এক চরম মহাবিপর্যয়। এতদিন বিএনপি ও অন্যান্য দলগুলো ভাবছিল যে তারা ফাঁকা মাঠে গোল দেবে এবং খুব সহজেই ক্ষমতায় বসে যাবে, কিন্তু এখন তাদের লড়তে হবে এমন এক নতুন শক্তির বিরুদ্ধে যাদের পেছনে আছে জুলাই বিপ্লবের তাজা আবেগ আর বিশ্বমঞ্চের সবচেয়ে পরিচিত মুখ ডক্টর ইউনূসের অদৃশ্য হাত। তবে এই পুরো সমীকরণের একটি চরম অন্ধকার এবং বিতর্কিত দিকও আছে যা আমাদের এড়িয়ে গেলে চলবে না। দেশের আপামর তরুণ প্রজন্ম কি একজন নোবেল জয়ীর এই পরোক্ষ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে এত সহজে মেনে নেবে, নাকি এনসিপিও শেষ পর্যন্ত বাংলাদেশের পুরনো দলগুলোর মতোই ক্ষমতার ভাগাভাগি ও লেজর বৃত্তের আরেকটি নোংরা প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে? পরিবারের সদস্যকে রাজনীতির ময়দানে পাঠিয়ে ডক্টর ইউনূস কি আগাম ক্ষমতার লোভেরই বহিঃপ্রকাশ ঘটালেন না? চট্টগ্রামের এই ঘটনাটি স্রেফ হিম শৈলেক চূড়া মাত্র, আসল খেলা এখনও অনেক বাকি আছে। ডক্টর ইউনূস নিজের সরাসরি মাইক্রোফোনের সামনে আসুন বা না আসুন, তার ক্ষমতার ছায়া এখন এনসিপির উপর পুরোপুরি স্পষ্ট। রাজনীতিতে খুব ছোট ছোট ঘটনাই সবসময় বড় কোনো ঝড়ের পূর্বাভাস দিয়ে থাকে, আর এই রাজনৈতিক ঝড় যদি সত্যি সত্যি দেশের বুকে আছড়ে পড়ে, তবে বাংলাদেশের তাসের ঘরমার্কা ভঙ্গুর রাজনীতি কোন দিকে মোড় নেবে তার সময়ই বলে দেবে। ডক্টর ইউনূস কি আসলেই পর্দার আড়াল থেকে এনসিপিকে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করছেন? তার পরিবারের এই প্রকাশ্য যোগদান কি বাংলাদেশের রাজনীতির জন্য মঙ্গলজনক কিছু বয়ে আনবে, নাকি আরেকটি নতুন এবং জটিল রাজনৈতিক সংকটের জন্ম দেবে?
আপনার কড়া ও নিরপেক্ষ মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী সমস্ত গরম গরম রাজনৈতিক এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন।